বন্ধুরা, আলুর দম আপনারা অনেকভাবেই খেয়েছেন। তবে আজকে আমি আপনাদের যেইভাবেই আলুর দম বানিয়ে দেখাবো, হাতে মেখে আলুর দম, এইভাবে একবার সম্পূর্ণ নিরামিষ আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন যে খেতে কতটা সুন্দর হয়। নিরামিষ আলুর দম অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না। তবে আজকে আমি যেইভাবে হাতে মেখে আলুর দমটা বানাবো, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন যে নিরামিষ আলুর দমও খেতে কত সুন্দর হয়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে আলুর দমটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে একটা বাটি নিয়েছি, দেখুন। এর মধ্যে নিয়ে নিচ্ছি গোটা জিরে। এখানে আমি 2 চামচের মতো গোটা জিরে নিয়েছি। অল্প জল দিয়ে জিরেটাকে ভিজিয়ে রাখবো। জিরেটা ভিজিয়ে রাখলে কি হবে, জিরেটা অনেকটা নরম হয়ে যাবে। 10 থেকে 15 মিনিটের মতো জিরেটাকে ভিজিয়ে রাখলেই হবে। দেখুন আমি একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি। ততক্ষণ অন্যদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা টমেটো। টমেটোটাকেও কেটে নেব। তবে টমেটোটা খুব বেশি ছোট টুকরো করে কাটার দরকার নেই। আমি যেইভাবে এটা কেটে নিচ্ছি ঠিক এই রকমভাবেই কেটে নিলে হবে। টমেটোটা কেটে নিয়ে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আলু। আলুগুলো যেহেতু ছোট সাইজের, তাই আলুগুলোকে আমি আর কাটিনি, গোটাই রেখে দিয়েছি। সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আলুর সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা 2 টুকরো করে নিতে পারেন। এখন এই সমস্ত আলুগুলোর মধ্যে আমি জল দিয়ে দেব, যাতে সমস্ত আলুটাই জলের মধ্যে ডুবে যায় ততটুকু জল দিতে হবে। এতে কি হবে, আলুটা কালো হয়ে যাবে না। দেখুন সমস্ত আলুগুলোকেই আমি ভিজিয়ে নিয়েছি। এখন অন্যদিকে এখানে দেখুন জিরেটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এটাকে এখন দিয়ে দেব একটা মিক্সির জারের মধ্যে। সমস্ত জিরেটাকে দিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন টমেটো। যেই টমেটোটাকে আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আদা, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন 4টে কাঁচা লঙ্কা। এর সঙ্গে দিয়ে দেব আমি পোস্ত। দেখুন এখানে 1 চামচের মতো পোস্ত দিলাম। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2 খণ্ড দারচিনি। দিয়ে এতে জল দিয়ে এর আমি একটা পেস্ট করে নেব। এইভাবে মশলাটা বানিয়ে আলুর দমটা খেয়ে দেখবেন। এখানে দেখুন সমস্ত আলুগুলোকে জল ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি। আর যেই মশলাটা বেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিতে হবে এই কাঁচা আলুর মধ্যে। দিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন হলুদ, আর দিয়ে দেব এতে লঙ্কার গুঁড়ো। এখানে দেখুন লঙ্কার গুঁড়োটা দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আর একটা ছোট সাইজের টমেটো। সমস্ত টমেটোটাকে এখানে দেখুন আমি দিয়ে নিয়েছি। দিয়ে নিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব এতে সর্ষের তেল। তেলটা অবশ্যই সর্ষের তেল দেবেন। এখন সমস্ত কিছুকে হাতের সাহায্যে এই আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। এই মাখাটা যত ভালো হবে আলুর দম কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। দেখুন একটু সময় ধরে আমি খুব ভালো করে মশলার সঙ্গে আলুটাকে মিশিয়ে মেখে নিচ্ছি। সম্পূর্ণ আলুটা মাখা হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিট এটাকে এইভাবেই রেখে দেব। এটা থাক 10 থেকে 15 মিনিট। অন্যদিকে আমি একটা দেখুন প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিচ্ছি দেখুন আমি জিরে। এটা আমি সাজিরে দিয়েছি, আর দিলাম 2টো তেজপাতা। তবে সাজিরে না থাকলে আমরা যেই জিরে রান্নায় ব্যবহার করি সেই গোটা জিরে দিলেও চলবে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত ম্যারিনেট করে রাখা আলুটা। সমস্ত আলুটাকে দিয়ে নিয়ে বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দেব। দেখুন এখনই রঙটা কত সুন্দর দেখাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে কিছুক্ষণ হতে দিতে হবে। এই প্রেসার কুকারের মধ্যেই আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করব। লো টু মিডিয়ামে করে সমস্ত আলুটাকে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব।
আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন যে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন এখনই তেলটা কত সুন্দর আলাদা হয়ে চলে এসছে। আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় আর তেলটাও আলাদা হয়ে চলে আসে। দেখুন তেলটা আলাদা হয়ে চলে এসছে। এখন এতে দিয়ে দেব জল। যেহেতু আমি প্রেসার কুকারে করছি তাই জলটা আমি খুব বেশি দেব না। কড়াইতে করলে কি হয়, জলটা টেনে নেয়, তখন অনেকটা জল দিতে হয়। আগেই মাখার সময় লবণ দিয়েছিলাম, সামান্য একটু লবণ দিয়ে এখানে মিষ্টির জন্য আমি দিচ্ছি একটা বাতাসা। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দুটো হুইসেল দিয়ে নেব। দুটো হুইসেল দিয়ে নেওয়ার পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি। যেহেতু আলুগুলো ছোট ছিল তাই দুটো হুইসেলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা 3টে হুইসেলও দিতে পারেন। সমস্ত আলুগুলোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তবে আর কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব যাতে ঝোলটা আর কিছুটা শুকিয়ে যায়। তবে যারা যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা রাখবেন। প্রেসার কুকারে ঝোল কিন্তু একই রকম থেকে যায়, কড়াইতে হলে অনেকটা শুকিয়ে আসে। সব শেষে এতে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি এই রেসিপি। আপনারা 10 মিনিটের আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে।